দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসছে, বাড়ির পাশে ইমান আলী আসেনি। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও না। ইমান আলী বোক দুমকায়, চুপ কর পেতনি, বোক আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, গ্রাম গ্রাম থেকে দৌড়িয়ে দৌড়িয়ে দাওয়া দাওয়া জেলখানা বইয়ে মানুষের মন জয় করা যায় না। তো ইমান আলীর বিবি ইমান আলীকে বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে, বলতেছে, বিবি আমি কোরআনের মাহফিলে গেলি, তুমি খুশি? কয় হ্যাঁ। তাহলে একটা হারিকেল লাগা দাও। হারিকেল বোঝেন তো? এখানকার পোলাপান তো হারিকেল বোঝে না, ওটা তো বিলুপ্ত হয়ে গেছে। তা হারিকেল লাগা দিছে। ইমান আলী কোরআনের মাহফিলে যা দেখা যায় হাজার হাজার মানুষ। বাংলাদেশে এমনও মাহফিল আছে, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না, আছে না নাই? তো ইমান আলী যায় দেখে, আল্লাহ এত মানুষ কোরআনের মাহফিলে, যাত্রায়ও তো এত লোক হয় না। হ্যাঁ, বাংলাদেশের যেরকম কোরআনের মাহফিল হয়, এমনও মাহফিল আছে 200টা যাত্রার মাহফিল হয়, একটা মাহফিলের সমান লোক হয় না। কারণ মিজানী রহমান আজহারির মাহফিলে 12 লক্ষ 13 লক্ষ লোক হয়, তাহলে 12 লক্ষ 13 লক্ষ লোক। তো ইমান আলী যা বসবে, বসার মতো কোনো জায়গা নাই। ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ আছে, সামনে একটু জায়গা আছে, ইমান আলী এসে বসে। কে বসছে? জোরে বলুন, ইমান আলী। অত জীবনে ওয়াজ শোনে নাই, এই ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। তো পাশেই বসে আছে আমার মুসা ভাই। তো মুসা ভাই বলতেছে, মুসা ভাই এইটাই ওয়াজ না? তো মুসা ভাই বলতেছে, না এটা ওয়াজ না। কয় এটা কি? কয় এটা ডেকোরেশন। ওয়াজ কাক কয়? ওয়াজ কাকা জানো না? ও যে তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আছে। যাও, তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এইরকম স্টেজে আসছে, ইমান আলীর সামনে বসে। কে বসে? কথা কয় না রে বাবা, যখন কে বসে? ইমান আলী বসে। তে আপনার প্রথম পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে। মৌলানা সাহেব স্টেজে এসে দেখে হাজার হাজার মানুষ দেখে আত্মা ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার আপনাদের হাজার হাজার মানুষ দেখে, আপনাদের সুন্দর পরিবেশন দেখে আমার মন বলতেছে এখানে ইমান আছে। ওদের ইমান সামনে বসে রয়েছে, হাতে ইশারা করছে, বলতেছে ইমান আছে। ইমান কয় সারছে। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর বিবি পাম্পট্টিতে পাঠা দিল, আর হুজুর কয় ইমান এখানে আছে। হাজার হাজার মানুষ আছে, কারোর নাম ধরে ডাকলো না হুজুর। হুজুর আমার কয় ইমান এখানে আছে। আমি ইমান এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান যাত্রাও দেখে। যা, আমি থাকবো না। ইমান আলী থাকবে না, চলে যাবে। যাই বাপ, উঁচু হয়েছে, চলে যাবে, অলরেডি চলে যাবে, যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা, সে ইমানটা কিন্তু এখন যাই বাপ। ইমান কয় সারছে। কে রে? আমি ইমান যাই বাপ, এই খবর হুজুর কিভাবে জানলো? হাজার হাজার মানুষ আসলো, কারোর নাম ধরে ডাকে না, হুজুর কয় ইমান এখানে আইছে। আবার আমি ইমান চলে যাবো, যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে। ইমান আলী মানুষের আইলো ঠেলে, যা আমি থাকবো না। এই বলে হামা গরু দিয়া গেটের সামনে চলে গেছে। যে ফাঁকা পাইছে গাড় গুঁড়ো দেখতেছে, হুজুর কিছু কয় না। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, এই ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া, মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় সারছে। এত মানুষ মিলে একজন করে যদি থাপা দেয়, তাহলে তো আমার জানই তো বাঁচবে না। ইমান আলী উঠে দৌড় চড়াইছে। তো হুজুর কা বাবা কে দৌড়াইছে? পাবলিক কা হুজুর ইমান দৌড়াইছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেত কে বলি পেকাইছে 2-4খান বই। ডেরেনে আর হাতালে বাইজে কাদা দিয়ে জড়া গেছে। যায় আর ঘুরে ঘুরে টাকা, কেউ আসতেছে না। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াইছে। ইমান আলী কি মোনাজাত করে? ইমান আলীর বিবি বলতেছে, মত আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না রে আল্লাহ,
আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আই আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামীকে তুমি হিদায়াত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যাইয়া পিছনে যা করো হিদায়াত ছুটোই, একবার হাত দিয়ে শুরু করছে, একবার পাও দিয়ে মারতেছে। তো ইমান আলী বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসার, তুমি এসে পাগলামি শুরু করলে। ইমান আলী কয়, তুই পাগলামি দেখলি কি? দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা, কাদা দিয়ে শরীর জড়িয়ে গেছে। হুজুর যখন বললো তো সব মানুষ মিলিয়া ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা চাই। তা আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাজার কাম শেষ। আমার ভাইয়ের আমার, আজ আমাদের নামাজে কাজ নাই, ইমানের 12টা বাজার কাম বাজান শেষ। চেহারা দেখলে মনে হয় অজগবি আলাইহিস সালাম, আর দাড়ি দেখলে মনে হয় আজরাইলের বাইরা, আর জুব্বা দেখলে মনে হয় চৌথা আসমান থেকে গোসল করে আসছে। ওর কাজ করব দেখলে বাজান ইবলিস লজ্জা পায়। এইরকম লোক আছে না নাই? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথাটা আরো জোরে আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, এরপরে আপনার টাকা থাকলে যাকাত দিবে, টাকা থাকলে হজ করবে। মসজিদে যাওয়ার ভাগ্য সব মানুষের নাই, এটা বাদান ভাগ্য লাগে, কপাল লাগে। এই কোরআনের মাহফিলে আসার মতো বাদান ওই মানুষটার ভাগ্য লাগবে। জোরকন ঠিক কিনা? যার ভাগ্য ভালো সেই কোরআনের মাহফিলে আসছে, আর যার ভাগ্য ভালো না, এই দেশের সরকার ডাকেও মিছিল করে কোরআনের মাহফিলে আসতে পারবে না। চিল্লে এখন ঠিক কিনে? আমরা নামাজ পড়ছি ঠিক, কিন্তু কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। নামাজ পড়ি, নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, কামলা আপনার মাঠের মধ্যে 10টা কামলা গেছে, কাজ করতেছে কি করতেছে না বাদান, এইরকম হিসাব নিকাশ করতেছে। এইরকম মানুষ আছে না নাই? আপনার মনটা যদি মাঠের মধ্যে যায় থাকে, এই মনটাকে আপনি মাঠের মধ্যে থেকে নিয়ে আসিয়া আপনার এই মনটাকে আবার নামাজের মধ্যে দাঁড় করা দেন। আপনি নামাজ পড়তেছেন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই বলতেছে না। কিন্তু সাহায্য চাইতে চাইতে আপনার মন চলে গেছে হলো আপনার নাটোর শহরে। আপনার মন যদি নামাজের মধ্যে নাটোর শহরে যায়, ওই মনটাকে ধরিয়ে আনেন, নামাজের মধ্যে দাঁড় করা দেন। আর ভাগ্যের প্রতীক কপাল, মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে তুমি আল্লাহকে স্বীকার করো, আল্লাহকে রব বলে স্বীকার করো। আর যদি বলতে পারো, আল্লাহ আমার এই ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাক, আল্লাহ আমি তোমার পায়ে ঠেকাইছি, আল্লাহ আমার নামাজটা কবুল করে নাই, তবে যদি ওই মানুষের সেজদা আমার আল্লাহ কবুল করতে পারে। চিল্লাইয়া কর মারহাবা। বাড়িতে নামাজ পড়ি, আল্লাহু আকবার, বিবির ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে বাদান গানের আওয়াজ বাদান বেশি আসছে, ছেলের মোবাইলের মধ্যে থেকে বাদান আপনার গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? আপনার মন চলে গেছে গানের মধ্যে, ওই মনটাকে গানের থেকে ফিরিয়া নামাজের মধ্যে দাঁড় করান। এইটা হলো ইমানদারের লক্ষণ। আল্লাহ নবী বললেন, সাল্লু কামা রাআয়তুম উসাল্লি, ওইভাবে তুমি নামাজ পড়ো, আমি নবী যেইভাবে নামাজ পড়ছি ওইভাবে তুমি নামাজ পড়ো। দুইটা হাদিস, দুইটা হলো আমাদের দলিল। মান আলা আলাইহি ওয়া সাহাবি, সাহাবীরা যেইভাবে নামাজ পড়ছে, রাসূল যেইভাবে নামাজ পড়ছে, ওইভাবে নামাজ না যদি পড়ি, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হতে পারে না। চিল্লাইয়া কোন ঠিক কিনা?
ভাই খুব কি খারাপ লাগতেছে? কেবল শুরু করতেছি, শুরু তো হয়নি। শুরু দেখলেন কি? হ্যাঁ হ্যাঁ, ওটাও করবো না। এ বাচ্চা আনসারি কানছেন, একটা বাদ রাখবো না। আমার ওয়াজ শোনার মতো ধৈর্য আপনাদের আছে তো ইনশাল্লাহ? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ওই যে পিছন থেকে বলে আল্লাহু আকবার। আচ্ছা, পিছনে আপনারা পুরুষ না বেটা সাল? এই পিছনে বাইরে বেটা সাল না আপনারা পুরুষ? পুরুষ কারা কারা হাত তোলেন তো দেখি। ওই কজন পুরুষ? হাত নামান। এবার দেখি পিছনের বাইরে বেটা সাল কয়জন, এটা হাত তোলেন তো দেখি। ওই দেখেন কয়জন হাত তুললে দেখছেন? আচ্ছা, যারা হাত তুলে না, কিছু হাত তুললো পুরুষ, কিছু হাত তুলে বেটা সাল, যারা বাকি হাত তোলে নাই ওরা মাঝখানে থেকে কি হইলো? হ্যাঁ, এই কথা কি আমি বলছি নাকি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্যায়ামাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ নবী সাহাবী আজবাইন নিয়ে বাদান আলোচনা করতেছে। এমন সময় আমার নবী বলতেছে, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, এরপরে বুড়া মানুষ, কালো মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এই যে মুরব্বী ফর্সা মানুষ, আমি একজন কালো মানুষ, আমারও মতো কালো মানুষ আর আপনার মতো কালো মানুষ যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, আল্লাহর জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব হবে না। এই যে ভাইজান আমার মতো কালো, আপনারও খাওয়া নাই। রাগ করতেছে? হ্যাঁ হ্যাঁ, এটা কোরআন হাদিসের কথা। আল্লাহর নবী, আল্লাহর কথা যেমন ফরজ, নবীর কথাও তেমন ফরজ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাসূল পবিত্র জবান থেকে বলেছে, কালো মানুষ, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়া মানুষ, বুড়ি মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, সামনে বাদান একজন বুড়া মানুষ বসে আছে, বুড়া সাহাবী কান্দে বাদান পেরেশান হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, সাহাবী রে কেন তুমি কান্দো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সোনার জবান থেকে বলেছেন গো নবীজি, চুল পাকা, দাড়ি পাকা, বুড়া মানুষ, কালো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমি মানুষটা বড় কালা, তারপরে মানুষটা হইলাম বুড়া, আমার মাথার চুল পাইকে গেছে, দাড়ি পর্যন্ত পাইকে গেছে, একটা চুলও কাঁচা নাই। ও নবীজি, আপনার কথা কোনোদিন মিথ্যে হবে না, আল্লাহ কোনোদিন জান্নাতে দিবে না। এত দিন বার আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, জিহাদের ময়দানে গেছি, চান্দা দিছি, তারপরে যদি আল্লাহ জান্নাতে না দেয়, এই জন্যই আমি কান্দি। আমার নবী বললেন, সাহাবী রে চিন্তা করে না, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে জান্নাতে দেয়, তুমি জান্নাতে কি যেতে চাও? সাহাবী বলে, নবী গো, জীবন ভরা নামাজ পড়ছি, রোজা রাখছি, জিহাদ করেছি, জিহাদের ময়দানে চাঁদা দিছি, সহযোগিতা করছি, জান্নাতে যাওয়ার আশায়। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বললেন না? সাহাবী এই কথা বলি আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ কোটি কোটি প্রশংসা, আমার মতো কালো মানুষকে আল্লাহ দয়া করে জান্নাতে দিবে। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে তুমি কি চাও? সাহাবী বলেন, রাসূল গো, আমি বুড়া মানুষ, আমার তেমন তো কোনো আশা নাই, তবে একটা আশা, আল্লাহ যদি জান্নাতে দয়া করে তো আমারে দিবে। আল্লাহ জান্নাতে দয়া করে দিল, তবে আল্লাহর কাছে বেশি কিছু চাই না, একটা যেন স্বর্ণের একটা যেন বিল্ডিং দেয়, আর হীরা কাঞ্চন মানিক দিয়ে যেন একটা খাট দেয়। বুড়ার শখ কি? আল্লাহ নবী বললেন, তুমি সোনা দিয়ে একটা বিল্ডিং চাইলে আর হীরা কাঞ্চন মানিক দিয়ে তুমি একটা খাট চাইলে। বলে, রাসূল গো, আমি বুড়া মানুষ, আমি স্বর্ণের বিল্ডিং এ কোনোদিন শুইতে পারি নাই, আমি ইটের বিল্ডিং এ শুইতে পারি নাই, আমি সোনের ঘর, টিনের বেড়া, এরপরে পাথরের বেড়ার মধ্যে শুয়েছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে যখন আমারে দিল, আল্লাহ জান্নাতের মধ্যে যেন একটা স্বর্ণের একটা
বিল্ডিং দিয়ে আর হীরা কাঞ্চন মুক্ত জহর দিয়ে যেন একটা সাজানো একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন সাহাবীরে স্বর্ণের একটা বিল্ডিং আল্লাহ দিবে, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে দিয়ে আল্লাহ একটা তোমাকে একটা খাট পালঙ্গ দিবে। তবে আল্লাহ তুমি যখন জান্নাতে যাবা প্রত্যেকটা পুরুষকে 70 করে বউ দিবে, যাদের বয়স হলো বাদান 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বড় হবে না, এর চাইতে ছোট হবে না। সাহাবী এই বউগুনি তোমার নিতে হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ো মানুষ, এত গুণী বউ দিয়ে আমি কি করব? আমার কথা কি বুঝতেছেন? দেখে বলে নবী গো এত গুণী বউ দিয়ে আমি কি করব? আমি বউ দিয়ে কি করব? আল্লাহ নবী বললেন বউ তোমাদের নিতেই হবে। সাহাবী বলে রসুল গো আমি বুড়ো মানুষ, আমি হাঁটতে গেলে লাঠি ছেড়া হাঁটতে পারি না, বসতে গেলে ইস করে বসি, ওটার সময় আমি বলি ও মারে ইস, কথা কয় না, কথা কয় না। আমি বসার সময় ইস করে বসি, ওঠার সময় ও মা করে আমি উঠি। নবী গো আল্লাহ যদি জোর করে এই বউ আমাকে 70টা করে যদি বউ দেয়, বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আদায় করার আর আমার কোনো শক্তি নাই। আল্লাহ নবী বললে সাহাবী রে তোমার ওই চিন্তা করা লাগবে না। এই জন্য আল্লাহ বলছে কালো মানুষ আর বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এক একটা মানুষকে আপনার 120 গজ করে লম্বা বানাইবে, সুবহানাল্লাহ বললেন না? আর এই বুকটা বাদান 7 হাত ওসার হবে। এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে। এই বউ নিয়ে যখন লোকটা যখন জান্নাতে যাবে আর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে নাহুনুন খালেদাতু ফালানা জেদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু, সুবহানাল্লাহ বললেন না? এই জান্নাতি গান হুর গাইবে, একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর পর্যন্ত গাইতে থাকবে, সুবহানাল্লাহ বললেন না? জান্নাতি মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের হুর আসবে গাড়ির উপরে, যখন হাত বুলাইবে তখন ওই লোকটা জান্নাতি মেহমান হুরের দিকে যখন তাকাইবে, এক নজরে তাকাইবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। যেরকম সুবহানাল্লাহ। আমাদের দেশের সাধারণ সুন্দর মহিলা পায় যদি পরে হিল হিল করে, শুধু কিলকিল, এরপরে ঠোঁটে লাগায় লোট ক্যাফি, যুবকের দেয় শি, চোখে পরে ম্যাসকারা, দেখে বুড়া মানুষের কাম সারা, কথা কয় না, কথা কয় না? এই সমস্ত মেয়ে দেখলে 32 ঘন্টা পর্যন্ত ছায়া থাকে। যেরকম ঠিকও কয় না এরা, আমি অবাস্তব কথা বলতেছি। আমাদের দেশের কিছু মেয়ে আছে বাদান ঠোঁটে লিপস্টিক লাগাইয়া শর্ট কামিজ গায়ে দিয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে যে ই দেখো, আমার এসে যে ই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে, ওয়া ওয়া ওয়া। দুনিয়ার হুরেরা বাংলাদেশের যেই হুরেদের যেই যুবকের ভিতরে 2টা জিনিস আছে। 1 নাম্বার যারা ঈমান আনছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, 1 নাম্বার ঈমান আনছে। 2 নাম্বার নেক কাজ যারা করছে, ওই মানুষটার ঈমান ও সৎ কামিজ লাগাইয়া কোনোদিন নষ্ট করা যাবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনা? নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে, কিন্তু আপনাদের আওয়াজ খুবই কম। এত ইমানের স্পিরিট, এত ইমানের পাওয়ার কম মানুষ আমার জীবনে মনে হয় ওয়াজ করিনি। হ্যাঁ, এখনো ঠান্ডা রয়েছে, আমার কোন সব কিছু ঘামিয়ে গেছে। কি যেন বলতেছিলাম? হায় রে আল্লাহ রে, আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ।
আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী হলো আমাদের বাদান ইবাদতের মডেল। কিভাবে নামাজ পড়া লাগবে এইটা কোরআনের মধ্যে বাদান নাই, কিভাবে রোজা রাখা লাগবে এইটা নামাজের মধ্যে নাই, কিভাবে যাকাত দেওয়া লাগবে এইটা নামাজের মধ্যে নাই, এইটা আছে বাদান হাদিস শরীফের মধ্যে। চিল্লাইয়া কর মারহাবা। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে নামাজ ছাড়া লাগবে না, নামাজ ছাড়া বাদান যাবে না। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা নামাজ পড়বে আর যারা ঈমান আনবে। অনেক ধরনের মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজাও কোনোদিন রাখে না, যাকাত কোনোদিন বাদান দেয় না, বাদান দে গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা লে তালুত এইরকম করে বাদান দলে, কথা কয় না রে। তারপরে কলকের মধ্যে বরে, কথা কন, এরপরে বাদান ওর মধ্যে দেয় বাদান আগুন, তারপরে দেয় টান। দয়াল লক্ষ্য রাখিস, আমি এখন অজ্ঞান হব। এইরকম বাপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা। আল্লাহর কথা বাদ দে, বাবার কথা কইতেছে। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা। কাগজ আর কলম ছেড়া পরে মাস্টারি বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোরকান ঠিক কিনে? অলি আল্লাহর বাংলাদেশ, শাহমকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর অলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলে কিনে করে দিয়ে ইয়ারপর ইসলামের মাথা গুটিং করেছে। চিল্লে বলো ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? খালি মাথা জাগা যায় না, কি কারণ বুঝতেছেন? সময় বন্ডমি বাদ দিতে হবে। যেই তরিকা কোরআন হাদিসে আছে সেই তরিকা মানেন, বন্ডামি বাদ দেন। বাবা কোনোদিন জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যদি নেয়, নেক আমলের ওসিলা করে জান্নাতে যাইতে হবে। সুবহানাল্লাহ জোরে কর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবতাগু ইলাইহিল ওসিলা, ইবাদতের ওসিলা, আপনার ইবাদতের ওসিলা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। কোনো বাবা কোনোদিন জান্নাতে নিতে পারবে না। বাবাই তো বাঁচবে কিনা বাবাই জানে না। সেজন্য রাসূল বলেছে, তার আহলে বায়াতের মধ্যে এমন লোক আসবে, খাবে পরেরটা খাবে, লাভিতে তেল মাখাইবে আর ইসলামটাকে ধ্বংস করবে। অয়ান শুদ্ধ আন সাবিলিল্লাহ, এ কথা কে বলছে? আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। মানে খাবে, লাভিতে তেল ঘষবে আর ইসলামের ক্ষতি করবে। এই কথাটা আল্লাহ আগেই রাসূলের কাছে 1450 বছর আগে এ খবর আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। সাত শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর জান্নাতের আপনার ছায়ার নিচে আশ্রয় নিবে। সুবহানাল্লাহ তো জোরে কর। 1 নাম্বার হলো ন্যায় পরায়ণ বাদশা, বাদশা সাইফুল্লাহ, বাদশা সাইফুল ইসলাম। বাদান শিকার করবার জন্য বাদান আগেকার রাজা বাদশারা বাদান শিকার করতে গেছে। আপনারা শোনেন নাই? আগেকার রাজা বাদশাহ বাদান শিকার করতে গেছে। আগেকার মানুষ বাদান পাখি মারার জন্য বন্দুক নিয়ে গেছে। এই বাদশা সাইফুল্লাহ, বাদশা সাইফুল ইসলাম বাদান, বাদশা সাইফুল যখন বাদান বন জঙ্গলে চলে গেলেন হরিণ শিকার করবার জন্য, আপনার তীর ধনুক নিয়ে বাদান, ঘোড়া নিয়ে বাদান চলে গেল জঙ্গলের মধ্যে। বাদশা সাইফুল ঘুরতে 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 বাদান হরিণ পায় না। একদিন চলে গেছে
বাদান হরিণ পায় না। বাদান ওই জায়গা তাবু করে বাদান একটা রাত কাটাইছে, সারাটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে বাদশা সাইফুল রাতটা কাটাইছে। চিল্লাইয়া কোন মারহাবা। বাদশা সাইফুল এত বড় একজন বাদশা, কিন্তু তারপরও সে বাদান কোনোদিন নামাজ কাজা করে না। আর আমাদের যদি মেম্বার হয়, এই মেম্বার সারা রাত তো নামাজ তো পড়া দূরের কথা, তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, ফজরের নামাজও পড়ে না। ঘুম ভাঙে আপনার মেম্বারের ঘুম ভাঙে বেলা 8টায় আর 9টায়। চিল্লাইয়া কান ঠিক কিনে মেম্বার চিন্তা করে, আমি তো মেম্বার আছি, নামাজ দিয়ে কি হবে? খালি পাবলিক নামাজ পড়ে দেবে আর ও এসে এসে বসকে দিবি। আমরা মোল্লারা একটা ব্রিজ উদ্বোধন করলে মোল্লাতে উদ্বোধন করে না, যে লোক উদ্বোধন করে ও পেশাব করে খাড়া থেকে পানিও নেয় না, কথা কয় না, কথা কয়। এই জন্য তো ব্রিজ তাড়াতাড়ি করে ভাঙে না। কথা কি আমি অবাস্তব বলতেছি? আমার ভাইয়েরা, আমার বাদশা সাইফুল পরের দিন ফজরের নামাজ পড়িয়া বাদশা সাইফুল নাস্তা করিয়া বাদান রওনা করলেন। যাইতে যাইতে অনেকে দূর বাদান চলে গেলেন। যাইতে যাইতে বাদান জোহর রক্ত নামাজের রক্ত হয়ে গেল। জোহর নামাজের রক্তর পরে বাদান ওযু দিয়া নামাজ পড়িয়া ডানের থেকে বামে সালাম ফিরিয়া লক্ষ্য করে দেখে একটা হরিণ, খুব সুন্দর তাজা হরিণ, গুড়ি 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 পায়ে বাদান হেঁটে যাচ্ছে। বাদশা সাইফুল্লাহ বলল, তাড়াতাড়ি আমার ওই তীর আর ধনুকটা দেও, আমি দেখি হরিণটা স্বীকার করতে পারি কিনা। এবার বাদশা সাইফুল ইসলাম বাদান কি করলেন, হরিণটার পিস পিস বাদান রওনা করলেন। তীর সেট করে, কিন্তু তীর নিক্ষেপ করবে, কিন্তু হরিণ সরিয়া যায়। এইভাবে করতে 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 বাদান রে যখন এই তীরটা যখন হরিণের দিকে বাদান আপনার লক্ষ্য করে যখন তীরটা নিক্ষেপ করছে, এমন সময় এই তীরটা লক্ষ্য বস্তু হইয়া হরিণের গায়ে লাগে নাই। সাইড কেটে হরিণ চলে গেছে। আর পুকুরের কিনারে, নদীর কিনারে মা সন্তানকে গোসল দেওয়াচ্ছে। ওই তীরটা যাইয়া সন্তানের বুকে লাগছে, অমনি সন্তানটা জমিনের মধ্যে চিৎকার করে বাদান মারা গেছে। মা চিন্তা করলে, আমার ছেলেকে গোসল দেওয়া শিখে আমার ছেলের শরীরে বাদান তীর মারলেন। সঙ্গে সঙ্গে ছেলেটা বাদান তীরটা মাতান দিয়ে বাদান খুললেন, রক্ত ফিঙ্কির দিয়ে বাদান বের হয়ে গেলেন। ছেলেটা কান্দে আর বলে, মা আর বাঁচবো না মা, আমি তো কোনো অন্যায় করি নাই গো মা, কে যেন আমার গায়ে তীর মারলো, মা রে আমার গায়ে তীর মারলো মা। এই সন্তানটা নিয়ে বাদান আগা গেলেন। কে তীর মারলেন লক্ষ্য করে দেখে এই দেশের বাদশা সাইফুল ইসলাম বাদান তীর নিক্ষেপ করেছে, ছেলেটা মারা গেছে। এই বাচ্চাটাকে যখন সাইফুল ইসলাম বাদান তীর নিক্ষেপ করছে, বাদশা সাইফুল মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি কোন মায়ের বুকটা আমি খালি করলাম। বাদশা সাইফুল্লাহ এই দৃশ্য দেখে ছেলেটা তো মারা গেলেন। বাদশা সাইফুল্লাহ আর স্বীকার করা হলো না, আস্তে আস্তে বাড়ি চলে গেলেন। বাড়ি যায় বাদশা সাইফুল্লাহ মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রে কিয়ামতের ময়দানে এই বুড়ি মা আমার নামে যদি আল্লাহর আদালতে মামলা দায়ের করে, তাহলে তো আমি আল্লাহ আরশের নিচে আমি আর স্থান পাবো না, আমার স্থান হবে হলো জাহান্নাম। আমার ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনেন, মানুষের ভিতরে তিনটে বস্তু আছে। নফস হলো তিনটে, নফস হলো আম্মারা, নফস মুতমাইন, নফস নাওমান। আপনার একটা নফস মুতমাইন হলো বাদান, আপনার নফস মুতমাইন হলো জান্নাতি নফস। সুবহানাল্লাহ তো জোরকার। সেই নফসটা আল্লাহ নবী রাসূলকে দিয়েছে, এই জন্য নবী রাসূলরা হলো নিসবাব। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম।
আমার ভাইরা আমার নফস আম্মারা নফস মুতমাইন বাদান আল্লাহর জান্নাতে যাবে আর নফস মুতমাইন নফস মুতমাইন যাদের আছে তারা জান্নাতে যাবে নফস আম্মারা জাহান্নামে যাবে আর 2 নাম্বার নফস হলো লাওমান নফসে নাওমান এইটা হলো মানুষ যদি বাদান ভুল করে মুরব্বির সাথে বেয়াদবি করছি লোকটা পরে ভুল বুঝতে পেরেছে মুরব্বির সাথে বেয়াদবি করে আমার ঠিক হয় নাই আফসোস করে যায় হাত ধরে ক্ষমা চায় বাবা আমার মাথা ঠিক ছিল না আমি হঠাৎ করে কথা বলছি আপনি মেহেরবানি করে মাফ করে দেন অনুতপ্ত হয় মুরব্বির হাত ধরে মাফ চায় আল্লাহর কাছে তওবা করে এই নফস ভালো নফস সুবহানাল্লাহ বললেন না আমার ভাইরা আমার এই নফস সুদ খায় না ঘুষও খায় না এই নফসটা কেমন নফস এই নফস যার আছে যদি বাদান হঠাৎ করে ফজরের নামাজ কাজা হয় লোকটা আফসোস করে আল্লাহ ঘুমের জন্য আর শয়তানের প্রলোভনে পড়িয়া শয়তানের ধোকায় পড়িয়া আমার ফজর নামাজ কাজা হয়ে গেছে আফসোস করে কাজা নামাজ আদায় করে এরপরে আলেমদের কাছে যা বাদান ফতুয়া চায় হুজুর হঠাৎ করে আমার নামাজ